দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় বিনোদন পার্ক ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে বিনোদন প্রেমীরা এসে থাকেন। আর বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত কিন্তু সবথেকে বেশি মানুষের সমাগম ঘটে থাকে। এছাড়া বিভিন্ন দিবসেও কিন্তু এখানে মানুষের প্রচুর সমাগম ঘটে। আর এই বিনোদন প্রেমীদের জন্য কিন্তু পার্কে এখন চলছে পরিচর্যার কাজ। অনেকেই বিভিন্ন ধরনের পরিচর্যার কাজ করছেন। আর এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই কিন্তু শিশু থেকে শুরু করে সব ধরনের বয়সী মানুষ এখানে তাদের বিনোদনের জন্য এসে থাকে। তো দর্শক, চলুন দেখে আসি ভেতরে কি কি ধরনের ব্যবস্থা রয়েছে। শিরোমণি থেকে আসছি ফ্যামিলি ট্যুরে এখানে। আর এখানকার প্লেসটা আমি মুখ থেকে আগে শুনছি যে এটা অনেক সুন্দর, কিন্তু ওইভাবে আসলে দেখা হয়নি। এই ফার্স্ট টাইম আসলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগছে। পরিবেশটা এত সুন্দর, আসলে ফ্যান্টাস্টিক, এক কথায় বলা যায়। সব রাইড উঠেছি, সব রাইড, সুইমিং পুল মিলে সব ভালো লাগছে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর এখানে পিকনিকে নিয়ে আসে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেকই ভালো। আমরা যশোর থেকে আসছি, আমরা গতকাল রাতেও এখানে ছিলাম। সিকিউরিটি খুবই ভালো, কোনো প্রকার সমস্যা হয় না এবং খুবই ভালো ন্যাচারাল বিউটি। সব ধরনের মানুষের বিনোদনের কথা চিন্তা করে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। আসলে যুব সমাজের কথা চিন্তা করে, বিনোদন প্রিয় মানুষের কথা চিন্তা করে কিন্তু এই জেলায় একটি বড় পার্ক হয়েছে এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিনই আসে তাদের বিনোদনের খোরাক মেটানোর জন্য। আসলে তারপরেও আমরা এই পার্কের যিনি স্বত্বাধিকারী তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কেন, কি উদ্দেশ্যে এই পার্কটি নির্মাণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এটা বাদেও আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে। আমরা ঝিনাইদহের মানুষের সঙ্গে অনেক জায়গায় বিনোদন করার জন্য গিয়েছি। আমরা সেখানে যে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। এইভাবে আমাদের মাথার ভিতরে একটা স্বপ্ন আসে যে ঝিনাইদহে একটা ভালো বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা। এই 2024 সালে আমাদের এই জোহান ড্রিম ভ্যালি পার্ক খুলনা বিভাগের শ্রেষ্ঠ পার্ক বলে অলরেডি মানুষের ভিতরে একটা ধারণা হয়েছে এবং শ্রেষ্ঠ পার্ক বলে আমি ব্যক্তিগতভাবেও মনে করি। আগামীতে এটার জন্য আমরা আরও উপর পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সেই প্রত্যাশা আমরা রাখছি। আরেকটি বিষয় যে এই পার্ক হওয়ার ফলে কিন্তু এই জেলার বেশ অর্থনৈতিক উন্নয়নও ঘটেছে। এই পার্কের আশপাশ জুড়ে কিন্তু জীবন মানের উন্নয়নও ঘটেছে। তো আসলে বেশ মানুষের কর্মসংস্থানও কিন্তু তিনি করেছেন। প্রায় 200 মানুষের কর্মসংস্থান এই পার্কে হয়েছে। আমি জোহান ড্রিম ভ্যালি পার্কের স্টাফ। আমরা এখানে 200 কর্মচারী আছি। আমরা পার্কে ডিউটি করি। আমাদের একটা বড় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই পার্ক হওয়াতে। তাতে আমরা যে বেতনাদি পাই তা নিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধেই ফ্যামিলি চালাচ্ছি। কারণ আমাদের এখানে আশপাশের লোকজনের কর্মসংস্থান হয়েছে, বাইরে অনেক দোকানপাট বসে, সব মিলিয়ে আর কি আমাদের জেলারও একটা উন্নয়ন ঘটেছে পার্কটা হওয়াতে। বিনোদন প্রেমী ও দর্শনার্থীদের জন্য এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। আর এই বিনোদনের কি কি ধরনের ব্যবস্থা রয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব এই পার্কে যিনি প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তার মাধ্যমে। আমাদের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবার আনন্দের জন্য রাইডস আছে। আমাদের এখানে বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য, মেরিগো রাউন্ড, টুরা, হিরিসবি, আপনার জেট কোস্টার, সুইং চেয়ার, কেপ ট্রেন, রোলার কোস্টার, নাগরদোলা এবং পাইরেট শিপ। এ বাদেও আমাদের লেকে 2টা রাইডস আছে। প্রথম লেকে আমাদের আছে প্যাডেল বোট, পিছনে যে লেক আছে ওখানে আমাদের স্পিড বোট। এছাড়াও আমাদের প্রধান আকর্ষণীয় এই ওয়াটার কিংডম। খুলনা বিভাগের ভিতরে আমাদের ওয়াটার কিংডমটা খুবই নামকরা এবং খুবই স্বচ্ছ। আমরা যথেষ্ট সম্ভব নিরাপত্তা চেষ্টা করব যাতে আমাদের কোনো বদনাম না আসে, যাতে সুনাম সহকারে আমরা এই ওয়াটার কিংডম এবং জোহান ড্রিম বিভাগের সমস্ত রাইড চালাতে পারি, আমি এই আশা ব্যক্ত করি। আসলে শুনছিলেন ওনারদের এই পার্কে কিন্তু সব ধরনের বয়সী মানুষদের জন্য কিন্তু বিনোদনের সকল ব্যবস্থায় রয়েছে। তো এই ছিল এই পার্কের ঘুরে সর্বশেষ পার্কে কি কি বিনোদন রয়েছে আমরা আপনাদের মাঝে সেটি কিন্তু আজ তুলে ধরলাম। সাদ্দাম হোসেন,
চ্যানেল 24 ঝিনাইদহ।